আজম আবু হানিফা যখন মজলিসে ঢুকলো, ঢুকার সাথে সাথে মুসলমানরা বলে, ও ইমাম আজম, ও আবু হানিফা, কেন রে তুমি দেরি করলা কেন? যদি আর একটু দেরি হয়ে যাইতো, আল্লাহ যে পৃথিবীর জমিনে আছে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হইতো নাই। কেন রে তুমি দেরি করলা? মুসলমানদের ইজ্জত চলে যাইতো, আল্লাহ পৃথিবীতে আছে একথা আজকে নাকচ করে দেওয়া হইতো। কেন দেরি করলাম? কেন তুমি দেরি করলাম? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মজলিসের লোকদেরকে লক্ষ্য করে বলেন, শুনো রে, কেন আমি দেরি করছো শুনো। আমি তো জুমা পড়াই কুফা নগরীতে, জুমার নামাজ পড়াইয়া রওনা করছিলাম। রওনা করার সময় বড় নদী আমার সামনে পড়লো, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। কিভাবে আমি এত বড় নদী পাড়ি দিমু? যার দরুন দাঁড়ায় আছি, কোনো ব্যবস্থা হয় কিনা? কিন্তু আমার পাড়া কোনো ব্যবস্থা হইল না। আমি দাঁড়ায় আছি, টাইমগুলা চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। আমি ক্লান্ত হয়ে গেলাম। কেন নৌকা নাই? আমি যদি আজকে না যাইতে পারি, মুসলমানরা হেরে যাবে। আল্লাহ পৃথিবীতে একজন আছে, একথা রাষ্ট্রীয়ভাবে না করে দিবে নাই। কিছুক্ষণ পরে আমি তাকে দেখি, নদীর পরে একটি গাছ ছিল, ওই গাছটা নিজে নিজে খাটলো। কেউ খাটলো না, তার নিজে নিজেই খাটা হলো, নিজে নিজে নৌকা হলো। মাঝি সারা ওই নদীর উপরে আমারে পার কইরা দিল। একথা বলার পরে খ্রিস্টান ব্যক্তি বলে, ও মুসলিম না বলে, ইমাম আজম আবু হানিফা পাগল হয়ে গেছে। কেন পাগল হইল? একটা গাছ তো নিজে নিজে কাটতে পারে না, বানানে ওয়ালা সারা নৌকা হইতে পারে না, মাঝি সারা নদী পার হওয়া যায় না। একটা গাছ নিজে নিজে খাটলো, নৌকাগুলো মাঝি সারা নদী পার হইল। এমন কথা যে ব্যক্তি বলে, সে তো ভালো মানুষ না, সে পাগল। পাগলের সাথে বহস করা যাবে না, তার সাথে দলিল দেওয়া যাবে না। ইমাম আজম আবু হানিফা বললেন, আমাকে যদি তোমরা পাগল বলো, এ কথা বলার কারণে শুনো, তোমরা হলা পাগল। কারণ সাধারণ একটা গাছ যদি নিজে নিজে না খাইটা নৌকা না হইতে পারে, বানানেওয়ালা সারা যদি নৌকা না হয়, পার করেনেওয়ালা সারা যদি নদী না পার হয়, এটার বানানেওয়ালা আছে। তোমরা দেখো না আসমানের দিকে তাকায়া, তোমরা দেখো না পাহাড়ের দিকে তাকায়া, একজন এত সুন্দর করে পাহাড় বানাইছে, এত সুন্দর করে আসমান বানাইছে, এগুলা তো এমনিতে হয় নাই। নিশ্চয় এগুলার বানানেওয়ালা একজন আছে, উনি হলেন আমার রব্বে কারীম আল্লাহ। উনি হচ্ছেন আমার আল্লাহ। একটা নৌকা হইতে পারছে না, নিজে নিজে খইলাম আমি এমনিতেই দেখি, তোমরা কি খো? একটা গাছ যদি নিজে নিজে নৌকা না হয়, বানানেওয়ালা ছাড়া যদি নৌকা না হয়, পার করনেওয়ালা ছাড়া যদি এমনিতেই পার করে দেয় আমারে, পাগল বলো? সাধারণ নৌকা খইলাম, আমারে পাগল বললাম। আমি যদি পাগল হই, তোমরা আরো বড় পাগল। আসমান, পাহাড়, নদী, নালা, পাহাড়, পর্বত আমাদেরকে কে বানাইছে? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে। ইমামে আজম আবু হানিফা দলিল দ্বারা প্রমাণ করছে, ইহুদি মুশরিকরা হারছে, মুসলমানদের ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে পৃথিবীতে এমনও মানুষ আছে আল্লাহরে অবিশ্বাস করে, আছে না? এই যে ঘটনা কইলাম, আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাসী বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাসী বানাইছে। বিশ্বাসী বানায়া মুসলমানদের খাতায় আমাদের নাম লেখছে। শুকরিয়া আদায় করা দরকার না? জুড়ে সুরে আলহামদুলিল্লাহ কই। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতও বানাইছে।
যেই নবীর মর্যাদা সমস্ত নবীর মর্যাদার চাইতে বেশি। যত নবী আছে পৃথিবীতে সমস্ত নবীর চাইতে আমার নবীর মর্যাদা বেশি। আমার নবীর প্রথম শুনছেন মনে হয়, প্রথম শুনলেন? এটা তো আমার কথা না, আল্লাহ তাআলা বনি ইসরাইলের প্রথম আয়াত আমি আপনাদের সামনে বলছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কিভাবে আমার নবীর মর্যাদা বাড়লো, আয়াতে কারিমা দেখা কিভাবে আমার নবীর মর্যাদা বাড়লো মুসলমান শুনেন। আমার আল্লাহ আমার নবী পৃথিবীতে আসার আগে আদম নবীর দুনিয়াতে পাঠাইছিলেন। সহিফায়ে আদম দিয়ে হযরতে আদম দুনিয়াতে আসছিল, হযরতে নূহ দুনিয়াতে আসছে। এত বড় নবী বনি ইসরাইলের হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে হারুন, হযরতে ইদ্রিস, হযরতে শুআইব, হযরতে উযাইর, এত বড় বড় নবী আল্লাহ পাঠাইয়া কারো মাধ্যমে আল্লাহ মেরাজ করান নাই। কোন নবীরে আল্লাহ জান্নাত দেখান নাই, কোন নবীরে আল্লাহর সাথে সরাসরি জান্নাতে কথা বলেন নাই। কিন্তু আমার নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া আমার আল্লাহ জানায় দিলেন আদম নবীরে আমি জান্নাতে নেই নাই, আদম নবী হযরতে ঈসারে আমি মেরাজে নেই নাই, হযরতে হারুন নবীরে আমি মেরাজে নেই নাই। এক কথায় কোন নবীরে আমি মেরাজে নিছি না। আমি আল্লাহ কোরআনে জানায়া দিলাম, আমি আল্লাহ কোরআনে বইলা দিলাম নবী মুহাম্মদ রে পাঠাইছি, আমি নবী মুহাম্মদকে আমি আল্লাহ আমার কাছে মেরাজে নিয়ে আসছি। কোন নবীরে আমার কাছে নিছি, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীরে আল্লাহ তাআলা মেরাজে নিছেন। সংক্ষেপে বলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে হানির গড়ে ঘুমন্ত অবস্থায় কোন কোন riwayate আছে হযরতে জিবরিল, হযরতে মিকাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙায়া বলছেন চলো তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাব। আমার রাসূলকে অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, আমার রাসূলকে সিনা চাক করছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার রাসূলকে জান্নাতি পানি দ্বারা সিনা চাক করে কলবকে পরিষ্কার করে। কেন কলবকে পরিষ্কার করলেন মেরাজে যাওয়ার আগে? কারণ উনি তো দেখা করতে যাচ্ছেন সরকারে দুজাহান, নবিকুল সম্রাট তো দেখা করতে যাচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকরণেওয়ালা, এই পৃথিবীর মানুষদেরকে বানানোওয়ালা আল্লাহ তাআলার সাথে, ওই রবের সাথে যাবে। আল্লাহ তাআলা আগেই আমার নবীর কলবকে জান্নাতি পানি দ্বারা পরিষ্কার করে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল 5টা বাহনের উপরে আরোহণ করে মেরাজে গেছিলেন। কয়টা বাহনের উপরে? 5টা। এক নাম্বার হচ্ছে বুরাক, ওই বুরাকের উপরে আল্লাহর রাসূল উঠছেন। আল্লাহর কাছে মেরাজে যাওয়ার সময় আরেকটা বাহন ছিল, ওই বাহনটার নাম হচ্ছে জিনা। আরেকটা বাহন ছিল, এটা হচ্ছে আজনিহাতুল মালাইকা। আরেকটা বাহন ছিল, এটা হচ্ছে জানাহ জিবরিল। আরেকটা বাহন ছিল, এটার নাম হচ্ছে রফরফ। এই 5 বাহনের মাধ্যমে, এই 5টা যানবাহনের মাধ্যমে আমার নবী আল্লাহর সাথে দেখা করতে গেছিল। সুবহানাল্লাহ। কোন নবীর এত মর্যাদা নাই। বুরাক আসছে, আমার নবী বুরাকে উঠলেন। বুরাকে উঠার পরে সর্বপ্রথম মসজিদে আকসাতে নিয়ে গেলেন বাইতুল্লাহ থেকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যে মসজিদ আছে, ওই মসজিদে নিয়ে গেলেন সর্বপ্রথম। ওইখান থেকে প্রথম আসমান, ওইখান থেকে দ্বিতীয় আসমান, ওইখান থেকে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকলাম নামক একটা জায়গা আছে, ওই জায়গাটা পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা বলতে গেছেন। সুবহানাল্লাহ। পথে সাক্ষাৎ হয়েছে অনেকের সাথে। প্রথম আসমানে হযরতে আদম নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানের ফেরেশতারা হয়, জিব্রাইল রে জিব্রিল তোমার সাথে কে, কাকে নিয়ে আসছো আসমানে? বলে আমার সাথে হচ্ছে সরকারে দু জাহান সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ। কথাটা বলতেই প্রথম আসমানের দরওয়াজা নবীর জন্য খুলে দিল। আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা নবীর সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে হযরতে ইউসুফের সাথে সাক্ষাৎ। এরকম করতে করতে ষষ্ঠ আসমানে হযরতে মুসা নবীর সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথাবার্তা বলছেন আমার নবী। অনেক কথাবার্তা হয়েছে। বন্ধুর বাড়িতে বন্ধু গেছে, বন্ধুর বাড়িতে বন্ধু গেছে কত বছর পরে। সবার আগে আমাদের নবীরে বানাইছে, সবার শেষে দিছে। দুনিয়াতে পাঠানোর আগে মন চাইতেছে কিরে বন্ধুরে আবার নিয়ে যাই, আবার নিয়ে গেছে দুনিয়াতে। আলাপ আলোচনা চলতেছে বন্ধুর সাথে বন্ধুর। বিদায় হয়ে যাবে, সারাক্ষণ তো আর রাখা যাবে না, বিদায় হয়ে যাবে বন্ধু, হাদিয়া দেওয়া লাগে। বন্ধুর বাড়িতে বন্ধু গেলে গিফট দেয়, হাদিয়া দেয়। বান্ধবী বান্ধবীর বাড়িতে গেলে হাদিয়া দেয়, গিফট দেয়। বলতেছে বন্ধু তুমি তো আমার বাড়িতে আসছো, তোমাকে কি দেওয়া যায়? একটা হাদিয়া তোমারে দিলাম, 50 ওয়াক্ত নামাজ নিয়ে তুমি দুনিয়াতে যাও। কত ওয়াক্ত নামাজ? আমার নবী 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়া রওনা করছে। ষষ্ঠ আসমানে হযরতে মুসা নবীর সাথে সাক্ষাৎ। কার সাথে? মুসা নবী জিগাইছে বন্ধুর বাড়িতে আসলা, সারা জীবন শুনলাম তুমি সবচাইতে দামি নবী, কি আল্লাহ তোমারে দিছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সরল নবী, আমার নবী মায়ার নবী, সরকারে দুজাহান নবী, আমার বিপদের দিনের আমার বন্ধু, বিপদ খালে আমাদের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে। কত ওয়াক্ত নামাজ দিছে? মুসা নবী তোমার উম্মত পারতো না, আল্লাহর কাছে যাও কমায় আনো। কারণ উম্মত যে কত ধরনের বেত্তুমিজ, উম্মত যে কত খারাপ হইতে পারে আমি মুসা জানি। বনি ইসরাইলরা আমার কলিজা একবারে জ্বালা শেষ কইরা দিছে। উম্মত পারবে না, তুমি যাও আল্লাহর কাছে কমায় আনো। আল্লাহর রাসূল যেছেন আল্লাহর কাছে কমায় আনার লাইগা। আল্লাহর নবী হযরতে মুসার কথা শুনে আমার আল্লাহর কাছে গেলেন, মালিক কমায়া দেন, আমার উম্মত পারবে না। কেন রে তোমার উম্মত পারবে না? যাও 5 ওয়াক্ত কমায়া দিলাম। 45 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর নবী দুনিয়ার দিকে রওনা করছেন। প্রতিমধ্যে আবার মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসা নবী বললেন কত ওয়াক্ত কমায় আনছো? বলে 5 ওয়াক্ত কমাইছি, হবে না। আবার যাও আল্লাহর কাছে গিয়া বলো আল্লাহ যেন আরো কমায়া দেয়। আমার নবী আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিল। এভাবে 40 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী দুনিয়াতে রওনা। হযরতে মুসা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ আপনার উম্মত পারবে না, 50 ওয়াক্ত নামাজ পারবে না, 40 ওয়াক্ত পারবে না। জান রে মুসা যান, যাও নবী আপনার কাছে, আপনার আল্লাহর কাছে যান, গিয়া বলেন আরো কমায়া দেওয়ার জন্য। আমার নবী এত কিছু বুঝে না, আমার নবী উম্মতের পাগল নবী। মুসা নবীর কথা শুনে আল্লাহর কাছে চলে গেল। ওগো রব্বে কারীম আল্লাহ কমায়া দেন। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজে চলে আসছে। আমার নবী আবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে আসবেন। নবী হযরতে মুসার সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বললেন কত ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত আছে। আল্লাহর কাছে যান, কমায়া নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন ইস্তাহাইতু রাব্বি। আমার নবী বলেন ভাই মুসা ইস্তাহাইতু রাব্বি
রব্বি আমার শরম লাগে, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমারে দিছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আসলাম, এখন যদি আবার যাই আমার লজ্জা লাগে রে, মুসা যাইতে পারবো না, আমার উম্মতে গুলা পালন করতে পারবে। আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়া দুনিয়ার দিকে যায়, আমার আল্লাহ হযরতে নবীকে ডাক দিলেন, বন্ধু দাঁড়াও, তোমারে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আসলো, তোমারে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম বন্ধু, 5 ওয়াক্ত নামাজ মাত্র নিয়ে দুনিয়াতে যাইতেছ, আমি আল্লাহ যেটা বলি কথাই কোনো এদিক সেদিক হয় না, দুনিয়ার মানুষেরা কথা বললে কথা রাখে না, আমানত রাখলে খিয়ানত করে, কথার ভিতরে এদিক সেদিক হয়, কথা বললে কথা মানে না, কথা অনুযায়ী চলে না, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে না। রব্বে কারীম বলেন, নবী শুনেন, আমি আল্লাহ যদি কোনো ওয়াদা দেই, আমি আল্লাহ যদি আমার কোনো বান্দার সাথে কোনো কথা বলে ফেলি, ওই কথাকে আমি আল্লাহ দ্বিতীয়বার ফিরায় নেই না। আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিছিলাম, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন, নবী শুনেন, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে জামাতের সহিত পড়তে পারে, আমি আল্লাহ ওই উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আমি আল্লাহ কথা বললে কথা ফিরায় নেই না, দুনিয়ার মানুষ তো কথা ফিরায় না, একটু এদিক সেদিক হইলে 100 টাকা এদিক সেদিক হইলেই কথা শেষ, ঠিক না? 1000 টাকা তো দূরে, 100 টাকার এদিক সেদিক হইলেই নিজের জবানের কোনো আর মূল্য নাই, নিজের জবানের কি নাই, 1000 টাকা তো পরের কথা। এই কারণে আল্লাহ তাআলা কয় যে আমার কথার কোনো এদিক সেদিক নাই, দিছিলাম 50 ওয়াক্ত, তোমার উম্মত পারবে না বুঝলাম, নিয়ে যাও 5 ওয়াক্ত নামাজ, যদি কোনো উম্মত পড়ে ভালোভাবে পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমলনামায় দিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আস্তে কইলেন কে? জোরে সুরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেরাজে বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হইয়া নামাজ দিছে, ওই নামাজের মর্যাদা কম না বেশি? নামাজের মর্যাদা কম না বেশি? ওই নামাজ আমরা পড়িনি, ওই নামাজ আমরা পড়ি, ওই নামাজের ভিতরে আমাদের অলসতা আছে না? এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত নাই, এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত নাই। অথচ মেরাজে, যেই মেরাজে কোন নবী গেছে না, আমার নবী গেছে, বন্ধুর কাছে বন্ধু গেছে, হাদিয়া দিছে নামাজ, ওই নামাজের গুরুত্ব কত বেশি, ওই নামাজটা পড়তে রাজি না আমরা। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যেদিন দুনিয়া থেকে চলে যাবে, ওই দিনও নামাজ ছাড়ছে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, উঠতে পারে না, বসা থেকে নিজে নিজে উঠতেও পারে না, শোয়ার থেকে উঠতে পারে না, আরেকজনে দইরা শোয়ান লাগে, এমন একটা অবস্থা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এমন অবস্থা, তারপর আল্লাহ রাসূল বলেন, আয়েশা দেখো কোন সাহাবী পাওয়া যায় কিনা, যদি সাহাবী পাওয়া যায় আমারে দইরা দইরা যেন মদিনার মসজিদে নেয়, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। নামাজ ছাড়ছে না। যেদিন আর পারি না, আরেকজনের পিঠে কাঁধে বোট দিয়ে নামাজে যাইতে পারে না। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা বসা, নামাজ পড়াইবেন সরকারে দুজাহান নবী, কোন সাহাবী যাই নামাজে যায় না, কারণ এই যাই নামাজ তো নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই ইমামতি তো নবী দুনিয়াতে থাকবে হবে না, কেউ যায় না, নামাজের ওয়াক্ত পার হওয়া যায়। হযরতে আবু বকরকে একজনে ঠেলা দিয়া পিছন দিক থেকে দিছে, জান আপনি নামাজ পড়ান। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর নামাজ পড়ান, দাঁড়াইছে, তেলাওয়াত শুরু করছে, শব্দটা আমার নবীর কানে চলে গেছে। আল্লাহর নবী শুয়াছিলেন, আবু বকরের তেলাওয়াত আল্লাহর নবীর কানে চলে গেছে। আমার নবী হযরতে
আয়েশাকে ডাক দিলেন, আয়েশা রে, আমারে একটু দাঁড় করাও, আমার আবু বকর তেলাওয়াত করে আমি শুনতে চাই। হযরতে আয়েশা নবীর স্ত্রী, হযরতে আয়েশা আমার নবীকে ধরে ধরে ঘরের জানালাতে দাঁড় করায় দিল। আমার নবী মদিনার মসজিদে তাকায় তাকায় সাহাবায়ে কেরামের নামাজ দেখে আর চোখের পানি ছাড়ে, নামাজ দেখে আর চোখের পানি ছাড়ে। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন কাঁদতেছেন? এমন ভাবে কেন কাঁদেন গো নবী? আপনি এমন ভাবে কেন কাঁদতেছেন? আমার বাবা ইমামতি করে, এই কারণে কি আপনি কাঁদেন? আমার বাবা ইমামতি করতেছে, আপনি করতে পারতেছেন না, এই কারণে কি কাঁদেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এই নামাজের জন্য কত কষ্ট করলাম, নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় চলে গেলাম, তাও আবার রাত্রি নিশিবেলা, মক্কায় থাকতে পারলাম না, আমি মদিনায় চলে গেলাম। আমার জীবনের এত কষ্ট নামাজের দুনিয়াতে প্রতিষ্ঠা করতে গিয়া আমি নবী তায়েফের জমিনে তোমার খাইছি, আমার শরীর দ্বারা রক্ত বের হইছে এই মাত্র নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমার আবু বকর নামাজ পড়ায়, উমর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আজকে আমার হযরতে আবু বকর নামাজ পড়ায়, হযরতে আলী পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই ঘটনা দেখে আমি কাঁদি। এই কাঁদা হলো আমার সুখের কাঁদা, আমার আনন্দের কাঁদা। এটা আমি দুঃখে ক্রন্দন করি না, এই ক্রন্দন হলো আমার সুখের ক্রন্দন। কারণ আমি এটা আমার বিশ্বাস হয়ে গেছে, আমি নবী দুনিয়াতে থাকবো না। আমার শরীরের এমন অবস্থা হইছে, আদম নবীও তো দুনিয়াতে থাকেন নাই, হযরতে ঈসাও তো থাকেন নাই, কোন নবী দুনিয়াতে নাই, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার তো এমন অবস্থা, দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না। তবে মনে মনে আনন্দ লাগে, আমি চলে যাইমু মদিনার মসজিদে, আবু বকর নামাজ পড়াইবে, আমি চলে যাইমু কবরে চলে যাবো। কিন্তু আমার সাহাবীরা মদিনার মসজিদে নামাজ পড়বে, আমি দুনিয়া থেকে চলে যাবো, আমার সাহাবায়ে কেরামেরা নামাজ প্রতিষ্ঠা করবে। এই ঘটনা দেখা দেখা অন্তরে বড় আনন্দ লাগে। ওই আনন্দের কারণে আমি কাঁদি, দুঃখের কারণে ক্রন্দন করি না। আনন্দের কাঁদা, কাঁদাও তো দুই প্রকার। ছেলে বিদেশ থেকে আইছে, বাবা পরে কাজ করস, নিজের জানটাকে হাতে নিয়া, নিজের জানকে হাতে নিয়া তুই 10 তলা বিল্ডিং এর উপরে কাজ করস, 24 ঘন্টার ভিতরে তুই 10 ঘন্টারও অধিক, 15 ঘন্টারও অধিক তুই কাজ কইরা, আমরা 30টা মানুষ 10টা মানুষ তাকায় থাকি তোর দিকে, মাস শেষ হইতে দেরি, তুই টাকা পাঠাইতে দেরি করস না। আজকে 5 বছর পরে তুই আমার কাছে আসলি, বাবা তোরে আর বিদেশে যাইতে দিব না, কাঁদে না এরকম বইলা। এই যে কাঁদতেছে দেখার পরে, ওই কাদা সুখের কাদা, এই ক্রন্দন সুখের ক্রন্দন। এতদিন পরে ছেলে বিদেশ থেকে আসছে, মা বাবা ভাই বোন দেখে কাঁদতেছে, সুখের কাদা। আমার নবী আয়েশাকে বললেন, আয়েশা আমি যে কাঁদি, সুখের কান্দা, সুখের ক্রন্দন হচ্ছে আমার এটা। আমি এই নামাজকে প্রতিষ্ঠার জন্য নিজের জন্মভূমি পরিত্যাগ করলাম, আমি এই নামাজকে প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে মার খাইলাম, আমি এই নামাজকে প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে দান্দান শহীদ করলাম, আমি এই নামাজকে প্রতিষ্ঠার জন্য কাফেরদের হাতে লাঞ্ছিত হইলাম, আমি এই নামাজকে প্রতিষ্ঠার জন্য কাফেরদের হাতে বঞ্চিত হইলাম শুধু নামাজের জন্য। আজকে দেখি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পৃথিবীর জিন্দেগিতে চলে যাব দুনিয়া ছাইরা, নামাজ থাকবে, আমি থাকবো না, নামাজ থাকবে। মদিনায় নামাজ প্রতিষ্ঠা করলাম, বাংলাদেশে নামাজ চলবে, ইরানে চলবে, আফ্রিকায় চলবে, কোরিয়ায় চলবে, সারা পৃথিবীতে নামাজ চলবে। কাদা সুখের ক্রন্দন করি, আমি দুঃখের ক্রন্দন করি না। এখন এই নামাজ আমরা ছেড়ে দিই, এই নামাজ আমরা। হযরতে আলী বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরতে আলী বলেন কানা আখিরু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কথা ছিল আসসালাত আসসালাত, উম্মত নামাজকে তোমরা পরিত্যাগ করবা না। কারণ নামাজ একটা পাপাচারীর জীবনকে বদলায় দিতে পারে, নামাজ একজন গুনাহগারের জীবনকে বদলায় দিতে পারে, নামাজ একজনের আদর্শকে পরিবর্তন করতে পারে, নামাজ একজনের চরিত্রকে সংশোধন করে দিতে পারে। যে মদ খায় নামাজ তার মদ থেকে তারে বিরত রাখতে পারে, যে সুদ খায় নামাজ পড়লে সুদ নামাজ থেকে বিরত রাখতে পারে, কেউ যদি ঘুষ খায় যদি নামাজ পড়ে ওই নামাজ তাকে ঘুষ থেকে বিরত রাখতে পারে। কোন যুবক যদি অশ্লীলতার দিকে দৌড়ায়, কোন যুবক যদি নাপাকের দিকে দৌড়ায়, কোন যুবক যদি এই ধরনের দুনিয়ার স্বাচ্ছন্দ্যের দিকে দৌড়ায়, 14 ফেব্রুয়ারিতে যদি কোনো যুবক, যেই যুবকটা গত বছর 14 ফেব্রুয়ারিতে নারীকে নিয়ে অশ্লীল কাজ করছে, নারীর সাথে ভালোবাসা আদান প্রদান করছে, 14 ফেব্রুয়ারিকে সামনে রাখা দিনের বেলা যেই রকম অশ্লীল কাজ করছে, এই ব্যক্তিটা যদি একটা বছর নামাজ পড়তে পারে, আগামী 14 ফেব্রুয়ারিতে ওই যুবক কোনোদিন ভালোবাসা দিবস পালন করতে পারে না। এ কারণে যুবক তুমি যদি নামাজি হও, এই ভালোবাসা দিবস, হারাম রিলেশন, মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, নামাজ তোমাকে বিরত রাখবে। তুমি যদি নামাজি হয়ে যাও, নবীর সুন্নাহ যদি নিজের জীবনে আনতে পারো, নবীর আদর্শে যদি তুমি তোমার জীবনকে বাস্তবায়ন করতে পারো, যদিও তুমি কোটি টাকার মালিক না, যদিও তোমার 10 তলা বাড়ি নাই, নামাজ পড়বা, তোমার জীবন সঙ্গিনী নিয়ে তুমি শান্তিতে থাকবা। তাছাড়া নবীর সুন্নত থাকবে না, নবীর আদর্শ থাকবে না। যুবক যত কিছুই করো না কেন, কোটি টাকার মালিক হইতে পারো, 14 ফেব্রুয়ারি মানুষের সামনে ভালোবাসা দিবস হাউ মাউ করে উদযাপন করতে পারো, ঘরের ভিতরে শান্তি থাকবে না, নিজের জীবনে শান্তি থাকবে না, নিজের স্ত্রীকে না শান্তিতে থাকতে পারবা না। কারণ তোমার ভিতরে নবীর আদর্শ নাই, তোমার ভিতরে নবীর সুন্নত নাই। নবীর সুন্নত যদি তুমি যুবকের ভিতরে না থাকে, এই দুনিয়া তোমার বরবাদ হয়ে যাবে। শান্তির তালাশ করবা, ঘরে শান্তি মিলবে না। শান্তির তালাশ করবা, বন্ধুর কাছে শান্তি মিলবে না। শান্তির তালাশ করবা, নিজের স্ত্রীর কাছে শান্তি মিলবে না। কারণ তুমি নবীর সুন্নাহর খেলাফ চলো, নবী যেই পথে চলছে ওই পথে চলো না। যুবকের কারণে বলি, আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে না করতে হবে। কারণ ভালোবাসা দিবস কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না। মুসলমানদের ভালোবাসার দিবস তো প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায় নির্দিষ্টভাবে কোনো ভালোবাসা দিবস ইসলামে নাই, মুসলিম ধর্মে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। যারা পালন করে ওই যুবকদেরকে বলি, ইসলামের জন্য হলেও, ইমানের জন্য হলেও তুমি ফিরে আসো। কারণ ভালোবাসা দিবস পালন করবে খ্রিস্টানদের ছেলেরা, ভালোবাসার দিবস পালন করবে হিন্দুদের ছেলেরা। তুমি মুসলিম হইয়া, তুমি মুসলমান হইয়া হিন্দুদের কালচার গ্রহণ করলা, যুবক শান্তি পাবা না। শান্তি যদি পাইতে চাও, মুক্তি যদি পাইতে চাও, ইসলামের ছায়াতলে আসো, তোমার জীবন শান্তন্য হয়ে যাবে, তোমার জীবন আলোকিত উজালা সুন্দর হয়ে যাবে। এ কারণে বলি যুবক, দুনিয়ার রং তামাশা বাদ দাও। এই যে দেখতেছো এত কিছু, এই যে ভালোবাসা দিবস পালন করতেছ, নিজের মাকে কোনোদিন ভালো একটা শাড়ি কিনা দিলা না, নিজের বাবাকে কোনোদিন ভালো লুঙ্গি কিনা দিলা না, নিজের মাকে কোনোদিন ভালো একটা জামা কিনা দিলা না। অথচ তুমি ভালোবাসার দিবস নামে ইসলামের খেলাফ চলতেছ। এ কারণে বলি যুবকেরা, ইমানকে সংশোধন করেন। ও যুবকেরা, ইসলামকে নিজের জীবনে আনেন, তাহলেই এই পৃথিবীর জীবন আপনার সুন্দর হয়ে যাবে। বলতেছিলাম আমি আপনাদের সম্মুখে, নিজের জীবনকে নামাজে জিন্দেগি বানান, নিজের আদর্শকে নামাজওয়ালা আদর্শ বানান। আপনার জীবনে যদি নামাজি হয়ে যাইতে পারেন, যদি নামাজি হয়ে যাইতে পারেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার আখলাক সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার কোনো বান্দা যদি নামাজি হয়ে যায়, ওই বান্দাটা কোনোদিন খারাপ কাজে অংশগ্রহণ করতে পারে না, ওই বান্দাটা কোনোদিন জিনা করতে পারে না, ওই বান্দা কোনোদিন ব্যভিচার করতে পারে না। যুবক, এ কারণেই মুরব্বীদেরকে বলি, আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়েছিলেন। সর্বোপরি মেরাজে
আমার নবীকে আল্লাহ তাআলা যে হাদিয়া দিছিলেন, আমার নবীকে আল্লাহ মেরাজ করাইছেন, কোন নবীরই মেরাজ করার নাই। মেরাজের রজনীতে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ যে হাদিয়া দিছিলেন, ওই হাদিয়াটাই হচ্ছে নামাজ। ওই হাদিয়াটা কি? এখন মেরাজের কত ফজিলত সরাসরি কোরআনে আছে। ওই রাত্রিতে আল্লাহ নামাজ দিছেন, ওই নামাজেরও ফজিলত আছে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আলী, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ আসসালাম। ও আমার যুবক ভাইরা শুনেন, পর্দার আড়ালে মা বোনেরা শুনেন, যুবতী বোনরা মনোযোগ লাগায় শোনো, যুবক ভাইরা মনোযোগ দিয়া শোনো। আমার নবী এমন নবী, সেই নবীর উম্মত আমরা হইছি। হযরতে নবী আল্লাহর দরবারে দোয়া করে, ওগো রব্বে কারীম আল্লাহ, আমারে যদি আপনি নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইতেন, আমার জন্য কতই না সৌভাগ্যের বিষয় হইতো। আমি তো কোনোদিন আল্লাহর দরবারে দোয়া করি নাই, আমি যুবক কোনোদিন আল্লাহর দরবারে বলি নাই আমারে আখেরি নবীর উম্মত বানান। কিন্তু আল্লাহ তাআলা আমার উপরে রহম করেছেন, আমারে আখেরি নবীর উম্মত বানায়া দিয়েছেন। মেরাজের রজনীতে আমার নবী জান্নাত দেখা, আল্লাহর দরবার দেখা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছেন। হযরতে আলী বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ, আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, কলিজার টুকরা মেয়ে ফাতেমার কথা বলেন নাই, নিজের স্ত্রী আয়েশার কথা বলেন নাই, নাতি হাসান হুসাইনের কথা বলেন নাই। আমার নাতির তো মুহাব্বত, আমার নবীর নাতি হযরতে হাসান হযরতে হুসাইনকে আমার নবী এত ভালোবাসতো, এত মুহাব্বত করতো। কিতাবের ভিতরে দেখাইলে দেখা যায় হযরতে হাসান হযরতে হুসাইন আল্লাহর নবীর এত ভালোবাসার পাত্র ছিল, সারা শরীরের এমন কোনো জায়গা বাদ নাই যেখানে আমার নবী তাদেরকে চুমা দেন নাই। এত ভালোবাসা, এত মুহাব্বত হযরতে হাসান হযরতে হুসাইনকে আল্লাহর নবী করলো। হযরতে আলী বলেন, ওই নাতি হাসান হুসাইনের কথা আমার নবী ওই সময় বলেন নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, উম্মতদেরকে বললেন, উম্মতেরা, ও আমার উম্মতেরা মনোযোগ লাগে শুনো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইমু, কোন নবী দুনিয়াতে থাকেন নাই, আমিও দুনিয়াতে থাকবো না। তবে একটা কথা তোমাদেরকে জানায়া দেয়া যায়, একটা কথা তোমাদেরকে বলে যায়, ও আমার যুবকেরা, যুবতী বোনেরা শুনেন, আমার নবীর জীবনের শেষ ওয়াজ হলো আসসালাম। নামাজ পরিত্যাগ করা যাবে না, নামাজকে ছাড়া যাবে না। এ কারণেই তো কোনো মানুষ যদি নামাজি হয়ে যায়, কোনো মানুষ যদি নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, ওই বান্দাটা 5 বছর আগে সুদের ব্যবসা করত, 2 বছর আগে মদ খায়া রাস্তায় পড়ে থাকতো, ওই বান্দাটা তাবলীগের নিসবতে নামাজের ভিতরে যখন ঢুকলো, ওই বান্দা নামাজ পড়তে পড়তে এমন হয়ে গেল, সুদের কাছে যায় না, ঘুষের কাছে যায় না, অন্যায়ের কাছে যায় না, অত্যাচারের কাছে যায় না। এ কারণেই তো আমার নবী বলেন, কোন মানুষ যদি নামাজি হইতে পারে, আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি আল্লাহর বিধান হচ্ছে, আমি আল্লাহর নিয়ম হইছে, কোন বান্দা যদি নামাজি হয়ে যায়, ওই নামাজ মানুষকে সমস্ত গুনাহ থেকে আমার আল্লাহর থেকে নিরাপদে রাখেন। সুবহানাল্লাহ। এ কারণে মুসলমান ভাইরা আমার, এ কারণে মুসলমান ভাইরা আমার, মেরাজের গিফট, মেরাজের হাদিয়া আমার নবীরে আল্লাহ দিছিলেন কি?
একটু জোরে কইবেন না। কি দিছিলেন? নামাজ। এই নামাজ পড়তে রাজি আছি তো আমরা।